দরকার ছিল না। আজকে এখন এই মুহূর্তে 9টা 30 পার হয়েছে, এখনো আমরা আজকে খোলা মাঠে আমরা এখানে হাজারো জনতা একত্রিত হয়ে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি, কারণ 24-এর বিপ্লব আমাদেরকে এই সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আমরা কি আবারও ফ্যাসিস্টটা আওতায় করতে চাই নাকি? আমাদের এই মিঠাপুকুরে গত 16 বছর বিনা ভোটে আওয়ামী লীগের আশিকুর রহমান জাকির সাহেবরা ক্ষমতা দখল করেছিল মিঠাপুকুরে, ঠিক কিনা? আমরা গত 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারিনি। আমরা কি ভোট দিতে পেরেছিলাম? আমরা ভোটে দেওয়ার আগে, কেন্দ্রে দেওয়ার আগে কি বলছিল যে ভাই ভোট দেওয়া লাগবে না, আপনারা চলে যান, নাকি? যা আপনাদের আর কষ্ট করার দরকার নাই, আপনাদের দায়িত্ব আমরা নিয়ে নিছি। কথা ঠিক কিনা? আমরা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি। আমরা কি আগামী নির্বাচনে ভোট দিতে চাই? যদি আমরা আগামী নির্বাচনে ভোট দিতে চাই, তাহলে আমাদেরকে আরো সচেতন হতে হবে, কারণ ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। এই ফ্যাসিস্টের দোসররা এখনো চক্রান্ত করে যাচ্ছে আপনার আমার এবং বাংলাদেশের বিরুদ্ধে। ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যারা দোসর, ফ্যাসিস্টের যারা সহযোগী, গত 3টা নির্বাচনে যারা এই ফ্যাসিজম কায়েম করতে সহযোগিতা করেছে, সেই সমস্ত আমলারা এখনো বহাল তবিয়তে আছে, ঠিক কিনা? ওই সমস্ত ইউনো, ওই সমস্ত ডিসি, ওই সমস্ত সচিব যতক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকবে ততক্ষণ ষড়যন্ত্র অব্যাহত থাকবে কিনা? শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ, তার সাংসদ, তার উপজেলা চেয়ারম্যান, তার উপজেলা নেতৃবৃন্দকে দিয়ে পালিয়ে গেছে কিনা? কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আমি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, হাজারো লোকের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে বসেছেন, আপনি এখনো ফ্যাসিস্টের দোসরদের এখনো ওই চেয়ারে কিভাবে বসে রেখেছেন? ফ্যাসিস্টের দোসররা যতক্ষণ এই চেয়ারে থাকবে ততক্ষণ আমার যে ছাত্র ভাইয়েরা, আমার যে কৃষক ভাইয়েরা, আমার যে শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছে, তাদের রক্তে কখনো শান্তি পাবে না, ঠিক কিনা?